আমাদের আপন বলতে কেউ নেই, আল্লাহ ছাড়া আপন হয় না কেউ। আপনার ঘরের বউটাও যদি সাংসারিক দায়িত্ব পালন করতে না পারে, আপনার চাহিদা মিটাইতে না পারে, আপনি তারে কয়দিন লালন পালন করবেন? বাংলাদেশের 90% পুরুষেরা বউরে ওষুধ খাওয়াইয়া 14 বার খোঁটা দেয়। চুপ করে আছে, কথা বলেন। যারা বিয়ে করছে তারা চুপ করে আছে, কারণ খোঁটা তো দেন, এই জন্য চুপ করে আছেন। আছে নি? বউরে ওষুধ খাওয়ায় 100 বার খোঁটা দেয়, তো তোরে আর কত খাওয়াইতে? তাহলে আপন হইল? আপন হইল? সেম 3 বেলা রান্না করে খাওয়ায় বউরা স্বামীর 100 বার খোঁটা দেয়। আছে নি? আপন কেউ নাই। আপনি আপন বুদা পাও কামে মনে করতেছেন। বিশ্বাস করেন, আপনার স্ত্রী আপনার আপন না, আপনার স্বামী আপনার আপন না, আপনার ছেলে আপনার আপন না, আপনার মেয়ে আপনার আপন না, আর বাকিগুলো তো বাদই দিলেন, কেউ আপনার আপন না। আপন শুধু একজন, কে? কিন্তু এরপরও বুঝাইতে পারি না। আমাদের মধ্যে সম্পদে মানে এ না মায়া, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, জানে কেউ আপন না, জানে কেউ আপন না, এরপর হেদের জন্য জীবন দিয়ে দিতেছে। আপনি আপনার ছেলে মেয়েরা সারা দুনিয়াটা দিয়ে যেতে পারবেন না, আর আপনি দিয়ে গেলে তারা কিয়ামত পর্যন্ত রাখতে পারবে, আপনার কোনো লাভ আছে না। যত বেশি সম্পদ দিয়ে যাবেন ছেলে মেয়ের মধ্যে তত বেশি গন্ডগোল লাগাই যাবে। আপনি মনে রাখবেন, লাভ নাই, দুনিয়া আঁকড়ে ধরে লাভ নাই। দুনিয়াকে ব্যবহার করবেন। আপনি যা কামাইছেন খাইলেন না, লাভ হয়েছে না? আমার রাসূলের কথা যে ল এবং লজিকে মিলানো, দেখেন আল্লাহ নবী বললেন, যেটা তুমি খাও এটা তোমার। কথা বল না, বলেন। রাসূল বলতেছে যেটা তুমি খাও এটা তোমার। রাসূল বলতেছেন যেটা তুমি পরিধান করো এটা তোমার। তাহলে যেটা খাইলেন এটা আপনার, যেটা আপনি জামা পরিধান করলেন এটা কি আপনার। রাসূল বললেন যেটা তুমি দান করলা এটাও তোমার। তাহলে কয়টা আমার? যেটা খাইলাম, যেটা পরিধান করলাম, আর যেটা দান করলাম। তো রাসূল 4 নম্বরে যায় বলেন যেটা রেখে গেলা এটা তোমার না। কোন আপনারা কোন? রাসূল বলেন যেটা রেখে গেলা এটা তোমার না। তো কোনটা ভালো? কামাইছেন খাইবেন এটা ভালো, কামাইছেন পরিধান করছেন এটা ভালো, কামাইছেন দান করছেন এটা ভালো। যেটা রেখে গেছেন এটা পেরেশানি, এটা করতেও পেরেশানি করছেন, এটা রাখতে যাইও আরেকজনের কান্দে পেরেশানি কি দিয়ে গেছেন। লাভ নাই দুনিয়াতে। আর আপনি ইচ্ছা করলে দুনিয়ার সম্পদ আঁকড়ে থাকতে পারবেন। আমার চোখের সামনে মানুষ মরে যায়, হঠাৎ হঠাৎ মরে যায়। আমার ক্লাসমেট একসাথে প্রাইমারি স্কুলে খেলাধুলা করছি, লেখাপড়া করছি, এক টেবিলে বসছি, সাধারণ একটা বিঙ্গুলে কামড় দিছে। বিঙ্গুল আপনারা চিনেন? আপনারা কি বলেন? না, বল্লার বেঙ্গুল এক না, একটা বেঙ্গুলে কামড় দিছে। মেম্বারও আছিল এলাকা, হসপিটালে নিতে পারে না, রাস্তায় শেষ। চিন্তা করছেন? আমি তখন ক্লাস 8-এ পড়ি, জাহাপুর, মুরাদনগর জাহাপুর স্কুলে। আমি তখন 8-এ পড়ি। আমাদের ক্লাসমেট তখনকার সময় স্কুলে যাইয়া দিই আজকে ক্লাস হবে না, সব এলোমেলো। ঘটনা কি? শুনলাম যে ওই ছেলেটার নাম রফিক ছিল, ওই বাচ্চা 8-এ পড়ে, হ্যাঁ মারা গেছে। আপনি কি মনে করলেন? বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে না? তো লাভ কি? মরবে। বাপের আগে ছেলে মরে না? মরে। বাপ, অসংখ্য বাপ পাবেন ছেলের লাশ কান্দে নিয়ে জানাজা দিয়ে খবর দিচ্ছে, কিন্তু বলার পরেও আমাদের সাবধানতা কি? ডেম কেয়ার, পাত্তা দিই না। দিবেন, যখন দিবেন তখন আর লাভ হবে না। এই ব্যাপারে আগামী জুমাতে বলবো, কবর নিয়ে কথা বলবো আগামী জুমায়। কবর ভয়ানক জায়গা, একা যেতে হবে। প্রশ্নের উত্তর না দিতে পারলে কি আছে? বিপদ, আযাব শুরু হবে। কবরটা হচ্ছে ইমিগ্রেশন অফ আখেরাত, এখান থেকে আখেরাত কি শুরু।
অনন্তকাল, শেষ নাই। দুনিয়া শেষ আছে, দুনিয়া স্পিরিটে চলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমরা বলি আমিন।